আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি শিং মাছ। আজকে একটা শিং মাছ আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমার এখানে 8-9টা কাঁঠালের বিচি আছে, এটা দিয়ে আমি রান্না করবো শিং মাছটা। এখন আমি শিং মাছটা কুটে নিব। আমার মাছটা অলরেডি কোটা হয়ে গেছে। এখন আমি মাছটার ভিতরে একটা রগ আছে, রগটা আমি এই শলা দিয়া ফালাইব। দেখতেই পাচ্ছ, এই যে এদিকে আর এদিকে দুটো রক আছে মোটা করে লাল কিচ্ছার মতো, ওই রকটা ফালাইতে হবে। দেখতে থাকো বন্ধুরা, আমি এখন ফালিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এই যে শিং মাছ তো সবাই খান, কেউ তো জানেন না যে আসলেই শিং মাছের ভিতরে একটা পর্দার মতো আছে, রগের মতো। এই যে এগুলা সব আমি প্রথমে পিস করেছি, পিস করিয়ে এই শলাটা দিয়ে প্রত্যেকটার ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এইভাবে টান মেরে নিয়ে এসেছি, শলা দিয়ে গুঁতা মারছি, টান মেরে নিয়েছি। এগুলা পুরো কেচ্ছার মতো হয়ে যায়, কালো হয়ে যায়, রান্না করার পরে কেচ্ছার মতো কালো হয়ে যায়। এগুলো অনেকেই জানেন না, শিং মাছ রান্না করেন এভাবেই খেয়ে ফেলেন, কিন্তু আসলে এটা একটা হারাম জিনিস, এটা খাওয়া ভালো না। এটা একবারে মাথা থেকে শুরু করে পুরো ল্যাঞ্জ পর্যন্ত এই জিনিসটা থাকে। আমি এগুলো সবটাই পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে গরম পানি দিয়ে হালকা লবণ দিয়ে ধুয়ে নিব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এখন আমি গ্যাসে হালকা আমি এখন গ্যাসে একটা প্যান নিয়ে গেছি, প্যানের ভিতরে হালকা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। আসলে এইমাত্র যে রগটা দেখাইলাম এটা অনেকেই জানেন, এটা সব অনেকে রান্না করে ফেলেন, কিন্তু এই কাজটা কেউ ভুলেও করবেন না। এটা পরিষ্কার করে নেবেন। শলা দিয়ে এরকম পিস পিস করে শলা দিয়ে গুঁটা মারলে এদিক থেকে আয়সা করবো, ওদিক থেকে দিলে এদিকে আয়সা করবো, এরকমভাবে পরিষ্কার করে নেবেন। আসলে আমিও একদিন শিং মাছ রান্না করছিলাম, জীবনের ফার্স্ট, কিন্তু এরকম করেই ফেলছিলাম। পরে খাওয়ার সময় দেখছি এরকম কেচ্ছের মতো, পরে সবটা মাছ ফালাইয়া দিছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকো। এদিকে আমি তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। শিং মাছটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হালকা লবণ, হলুদ মরিচের গুঁড়া হালকা। এখন ভালো করে একটু পানি দিয়েছি, এখন ভালো করে একটু ভেজে আমি দিয়ে দেবো আমার কাঁঠালের বিচি। এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমার বিচিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এদিকে আমার মাছটা সিদ্ধ হইতেছে, পানিটা আমার বলক এসেছে। এখন দিয়ে দেবো মাছটা। মাছটি দিয়ে দিলাম। দেখেন আমার শিং মাছটা হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। পাশে আমি রান্না করছি ছিমের বিচি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য সকলে দোয়া করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।